ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد أيها المسلمون يقول الله عز وجل في كلامه المجيد يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين ويقول أيضا لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যে কোনো সংবাদ প্রচারের ক্ষেত্রে অথবা যে কোনো কথা বলার ক্ষেত্রে কিছু নীতিমালা দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আজকের এই খুতবায় সংক্ষিপ্তভাবে সেই নীতিমালাগুলো নিয়ে কথা বলবো। তার আগে আমরা যে জিনিসটা সে শুরু থেকে আজ পর্যন্ত অতীতে বর্তমানে সবসময় লক্ষ্য করছি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নেয়ামতটা দিয়েছেন সে নেয়ামতগুলো সম্পর্কে তিনি জিজ্ঞাসাবাদের ব্যাপারে আমাদেরকে অবহিত করার পরেও দেখা যাচ্ছে আমরা যখন পরস্পর কমিউনিকেট করি, সংবাদ আদান প্রদান করি কিংবা প্রচার মাধ্যমে আমরা লিখি, কোনো কিছু প্রচার করি, সে সমস্ত জায়গায় আল্লাহর এই নেয়ামতের বড় ধরনের খেলাফ হচ্ছে। আজকের যুগে আমাদের প্রচার মাধ্যম কিন্তু বেড়ে গেছে। যেমন টেলিফোন, মোবাইল থেকে শুরু করে আমাদের রয়েছে পত্রিকা, ম্যাগাজিন কিংবা টেলিভিশন, রেডিও এবং এর পাশাপাশি এখন হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক কিংবা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে অসংখ্য প্ল্যাটফর্মের মধ্যে আমরা সবসময় নিয়োজিত রয়েছি। কোনো না কোনোভাবে আমরা কমিউনিকেট করছি। কি কমিউনিকেট করছি? আমরা আসলে কথা কিংবা সংবাদ একে অপরের কাছে পৌঁছাচ্ছি, কিন্তু এই পৌঁছানোর ক্ষেত্রে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নীতিমালা অনুসরণ করছি কি না একটু ভেবে দেখা দরকার। আজকের পৃথিবীর যে প্রচার মাধ্যম এবং বিশেষ করে মুসলিম দেশগুলোর যে প্রচার মাধ্যম, সেখানে আমরা দেখতে পাচ্ছি এক বিভৎস অবস্থা। সত্যকে মিথ্যা, হককে বাতিলের সাথে মিশ্রিত করে নানাভাবে উপস্থাপন করা হচ্ছে সংবাদ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং হৃদয় সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আল্লাহ যে এত বড় নেয়ামত দিলেন, শোনাটা একটা বড় নেয়ামা, দেখাটাও একটা বড় নেয়ামা, বলতে পারা, মুখ দিয়ে বলতে পারা, হাত দিয়ে লিখতে পারা, ব্রেন দিয়ে কাজ করতে পারা, এগুলো সব বড় বড় নেয়ামা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা অঙ্গের কথা বললেন, কিন্তু আসলে আল্লাহ তাআলা
আমাদের সব কিছু সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করবেন। যেহেতু কোরআনের মধ্যেও বলা হয়েছে ছোটোখাটো সব কথা ভালো হলেও প্রত্যেক আমেল যে আমলটা করে সে সেটা দেখতে পাবে, অর্থাৎ তার পরিণতিও সে ভোগ করবে। আবার যদি সে খারাপ করে তাহলে তার পরিণতিও সে ভোগ করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আজকের যুগে আমরা সংবাদ মাধ্যমে যা কিছু দেখি এর জন্য শুধুমাত্র সংবাদ পাঠক বা পাঠিকা তাদেরকে দায়ী করা যাবে না। সবাই, আমরা যারা লিখছি, আমরা যারা শুনছি, আমরা যারা প্রচার করছি, আমরা যারা সংবাদ পরিবেশন করছি অথবা তথ্য পরিবেশন করছি, এই সকল তথ্যের জন্যে আমাদের প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি মানুষ নানা কারণে মিথ্যার আশ্রয় নেয় এবং এই ক্ষেত্রে যে ত্রুটিগুলো আমাদের হয় সেটা খুব লক্ষণীয় এবং সেটা আমাদের আসলে একটু ভেবে দেখা দরকার, চিন্তা করা দরকার কী ধরনের ত্রুটি আমরা করে থাকি। প্রথম যে ত্রুটিটা করা হয় সেটা সরাসরি মিথ্যা বলা। যে কোনো তথ্যকে ভুল তথ্য হিসাবে, অর্থাৎ সঠিক তথ্য না দিয়ে মিথ্যা কথা বলা। এটা হতে পারে প্রচলিত কোনো ঘটনা সম্পর্কে, হতে পারে কোনো ব্যক্তি সম্পর্কে, হতে পারে কাউকে কোনো অপবাদ দেওয়ার সম্পর্কে। যে কোনো ক্ষেত্রে মিথ্যা কাকে বলে? যেটা প্রকৃত তথ্য নয়, তার বিপরীত অথবা তার বাইরের যে কোনো তথ্যই ওই বিষয়ের সংশ্লিষ্ট, সেটা হলো মিথ্যা। আর মিথ্যা সম্পর্কে তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিখ্যাত হাদিসটা জানি। তিনি যেখানে প্রবলভাবে নিষেধ করেছেন মিথ্যা কথা বলতে বা প্রচার করতে, ইয়াকুম ওয়াল কাযিব, সাবধান, তোমরা মিথ্যাকে পরিহার করবে। ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা অশ্লীলতার দিকে, ফুজুর এবং পাপের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, এবং ফুজুর মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এবং হাদিসের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মানুষ মিথ্যা বলতে থাকে, এভাবে মিথ্যা বলতে বলতে সে আল্লাহর কাছে কাযযাব হিসাবে পরিগণিত হয়। এটা বড়ই একটা ক্ষতির কারণ। যদি আমরা আল্লাহর কাছে মিথ্যা প্রমাণিত হয়ে যাই তাহলে নিস্তার পাওয়ার সুযোগটা খুবই সীমিত হয়ে পড়ে। আমরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও দেখি যে হক আর বাতিলের মিশ্রণ, সত্য আর মিথ্যার মিশ্রণ। সংবাদ প্রচার মাধ্যমগুলো থেকে আরম্ভ করে ব্যক্তিরাও এই ভুলটা করে থাকেন অথবা এই পাপটা করে থাকেন। কারণ পুরোপুরি মিথ্যা অনেক সময় গ্রহণযোগ্য নাও হতে পারে। ফলে মিথ্যা আর সত্যের একটা সংমিশ্রণ হলে তাহলে মানুষের কাছে সেটা অনেক সময় বিশ্বাসযোগ্য মনে হতে পারে। আর বিশ্বের যে প্রচার মাধ্যমগুলো আছে ইসলামের শত্রুদের, তারা এই বিষয়ে প্রচুর ট্রেনিং করে থাকে। অর্থাৎ একটা তথ্যকে, এমনকি সেটা যদি বাতিল হয়, মিথ্যা হয়, সেই তথ্যটাকে বিশ্বাসযোগ্য করার জন্য কতটা মুনশিয়ানার সাথে পরিবেশন করা যায়, তাই না? আমরা বিশ্বের অনেক প্রচার মাধ্যমগুলো দেখি, তারা এভাবে পরিবেশন করে। ফলে আমাদের সাধারণ এবং বিশেষ করে জ্ঞানী মুসলিমরাও বিভ্রান্ত হয়ে পড়ে। কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা, এটার মধ্যে তারা আর ফরক করতে পারে না। এটা হলো পরিবেশনকারীর দক্ষতার কারণে। কিন্তু মনে রাখতে হবে, খুব চমৎকারভাবে পরিবেশন করলেই কোনো তথ্য সত্য হয়ে যায় না, এটা মনে রাখতে হবে। এবং সত্য উদ্ঘাটনের আসলে যে দক্ষতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোমেনদের মধ্যে ইনকালকেট করতে বলেছেন, আসলে আমাদের সে অর্জনটাও নাই। আমরা নীতিমালার মধ্যে পাবো যে আয়াতটা আমি শুরুতে পড়েছি, সেটাও একটা পদ্ধতি। সত্য উদ্ঘাটনের জন্যে আসলে কোরআন সুন্নাহ ভিত্তিক দক্ষতা আমাদের যেমন লাগবে, আল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নীতিমালাগুলোও আমাদের রপ্ত করতে হবে। তাহলেই তো একটা দক্ষতা অর্জন হয়। যদি কেউ কোনো মিথ্যা কথা বলেন, আপনি সেটাকে সত্য হিসাবে ধরে নেন, এটা আমাদের বড় ধরনের ব্যর্থতা। আচ্ছা, আরও যে ত্রুটিগুলো হয় আজকের সংবাদ পরিবেশন সংস্থাগুলো, তারা মনে করে সবার সমান অধিকার। আহলুল হকের যে অধিকার, আহলুল বাতিলেরও
সে অধিকার। ফলে মুসলিমদের যে ঈমান আকীদা ভিত্তিক তাদের যে এক্সপ্রেশনটা, সেটাকে তারা বায়াসড মনে করে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যদি কোনো মুসলিম উহুদের যুদ্ধে অংশগ্রহণকারীদের সম্পর্কে বলে, যেমন বলে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবু জাহাল লাআনাহুল্লাহ, তখন দেখবেন যে আধুনিক প্রচার সংস্থাগুলো, বিশেষ করে পাশ্চাত্যের, তারা বলবে যে এটা বায়াসড। কারণ একজনকে আপনি লাআনাত করলেন, আরেকজনকে আপনি রাদিয়াল্লাহু বললেন। এর কারণ হচ্ছে তারা বাতিলপন্থী এবং হক আর বাতিলের মধ্যে তারা একাকার করে ফেলতে চায়, যাতে করে বাতিলদেরকে প্রতিষ্ঠা করা যায়। এবং আজকে যে পাপগুলোকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চলছে, যেমন সেক্সুয়াল মাইনরিটি যাদেরকে বলা হয়, আপনারা জানেন তারা কারা, সমকামিতা থেকে আরম্ভ করে, ঠিক একই পন্থায় যে কোনো ইসলাম বিরোধী চিন্তা চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য এটাকে আইনি অধিকারের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং সেটাকে সাধারণ মানুষের কাছে এবং আমাদের শিক্ষিত সমাজের কাছে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যাতে তারা মনে করেন ইয়েস, এটা তাদের রাইটস, তাই না? এভাবে আপনি দেখবেন যে আমাদের শিক্ষিত সমাজও যারা ইসলামের ব্যাপারে মোটেই দক্ষতা অর্জন করেনি, কিন্তু আধুনিক এই বিষয়গুলো যেগুলো মুসলিম সমাজের উপর আরোপিত হতে যাচ্ছে, সেগুলো প্রচারণার ক্ষেত্রে তারা কিন্তু সেগুলোকে অ্যাকসেপ্ট করছে। এই প্রচার মাধ্যমগুলোতে যখন সমতা বিধানের বা সাম্যের কথা বলা হচ্ছে বা সমান অধিকারের কথা বলা হচ্ছে, তখন মুসলিমদের এক শ্রেণীর মানুষ এটাকে অ্যাকসেপ্ট করছে। তাহলে এখানে মূল ত্রুটিটা কোথায়? ত্রুটি হচ্ছে বাতিল এবং হককে একই মর্যাদা দেওয়া, হকপন্থী এবং বাতিলপন্থীকে একাকার করে ফেলা, অথচ আল্লাহর কাছে হক আর বাতিল এক নয়। এবং এটা আমাদের মুসলিমদের কাছে একদমই স্বতঃসিদ্ধ যে আল্লাহ তাআলা হকপন্থীদেরকেই আখিরাতে পুরস্কৃত করবেন এবং যারা বাতিলপন্থী, বাতিলের উপর যারা মৃত্যুবরণ করে তওবা না করে, আল্লাহ তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। তাহলে এটা কি জুলুম হবে? যারা অপরাধী, যারা পাপী, তাদেরকে শাস্তি দেওয়া কি জুলুম হতে পারে? কিন্তু আজকে আমাদের আধুনিক ব্যবস্থাপনা এবং প্রচার মাধ্যমগুলোতে দেখা যাচ্ছে যে বাতিলপন্থীকেও হকপন্থী হিসাবে, অধিকার হিসাবে দেখানো হচ্ছে। এভাবে আমরা দেখি যে সংবাদ প্রচারের ক্ষেত্রে তেলবিস, অর্থাৎ কিছু তথ্য গোপন করে ফেলা, পুরোটাই পরিবেশন করা হচ্ছে, যা পরিবেশন করা হচ্ছে সবটাই সত্য, বাট কিছু তথ্য যদি ল্যাকিং থাকে, অভাব থাকে, তখন কিন্তু ভিন্ন একটা ইমপ্রেশন তৈরি হয় একজন ব্যক্তি সম্পর্কে, একটা দেশ সম্পর্কে, একটা সমাজ সম্পর্কে বা মুসলিমদের সম্পর্কে। আপনি যখন অপর্যাপ্ত ইনফরমেশন দেবেন তখন এক ধরনের ধারণা হবে, আর পর্যাপ্ত ইনফরমেশন দিলে আরেক ধরনের ধারণা হবে। ঠিক একই অবস্থা হচ্ছে আমাদের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ধারণা নেওয়ার ক্ষেত্রেও। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পূর্ণাঙ্গ ইনফরমেশন, তথ্য এবং নলেজ যদি আপনি অর্জন না করেন, অপূর্ণাঙ্গভাবে যদি সে নলেজটা ধরে রাখেন, এটা আপনাকে ভুল দিকে ঠেলে দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সঠিক তথ্যগুলো আপনি অর্জন করলেন না, বাট তাকে খুব ভালোবাসেন, বলেন যে তিনি গায়েব জানেন, বলেন যে তিনি এখনও জীবিত আছেন, অথবা বলেন যে তিনি আল্লাহর জাতি নূরের তৈরি, তাই না? এগুলো তথ্য, কিন্তু এগুলো সত্য তথ্য কিনা সেটা কিভাবে উদ্ঘাটন করবেন? আরও একটা বিষয় হচ্ছে, যখন তথ্য আমাদের কাছে আসে এবং বলা হয় এটাকে প্রচার করতে, আপনি কি তথ্যটা পেয়েই প্রচার করবেন, নাকি সেটাকে একটু যাচাই বাছাই করবেন? যদি যাচাই বাছাই করতে চান, যাচাই বাছাইয়ের দক্ষতা আপনার আছে কিনা, অথবা যাচাই বাছাইয়ের নীতি বা পদ্ধতিটা কি? তাহলে আজকে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে এই এত ত্রুটি নিয়ে আসলে আমরা একটা বিশাল তথ্য বিভ্রাটের মধ্যে পড়ে যাচ্ছি। আমাদের প্রচার মাধ্যমগুলো, সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক অথবা সংবাদপত্র, যেটাই হোক না কেন, এই যে হাজারো তথ্য প্রবাহ, এই তথ্য প্রবাহগুলোর মধ্যে সঠিক তথ্য তাহলে আমরা কিভাবে পেতে পারি, এবং তার এথিক্স কি, এটিকেটস কি, কীভাবে সেটাকে আমরা এস্টাবলিশ করতে পারি,
এটা আসলে একটা বড় ধরনের প্রশ্ন। এবং এই তথ্যের বাজারে আসলে নিজেরা কি করে টিকে থাকবো, যেখানে আমরা জানি যে তথ্যের মূল উৎস মাসনা, যেটাকে আমরা বলি ফ্যাক্টরি, সেগুলো কিন্তু ইসলামের শত্রুদের হাতে। যে প্রচার বিশ্ববিখ্যাত যে প্রচার মাধ্যমগুলো, যেখান থেকে তথ্যগুলো আমাদের মুসলিম দেশগুলোতে আসে, তারপরে সেগুলোকে অনুবাদ করা হয়। আমি নিজেও যখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়তাম বিভিন্ন পত্রিকায় কাজ করেছি, সেখানে ইংরেজি থেকে তথ্যগুলো বা সংবাদগুলো আমাদের অনুবাদ করতে হতো। সম্ভবত এখনও একই নিয়ম আছে। এই তথ্যগুলো কে প্রোভাইড করছে, এই তথ্যগুলো কে আমাদেরকে দিচ্ছে? প্রত্যেকটা তথ্য যে আমরা অনুবাদ করে সংবাদে ছাপিয়ে দিচ্ছি, তাহলে যাচাই বাছাইটা কোথায় হচ্ছে, তাই না? প্লাস আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অপরাধ জগতের কিছু সংবাদ আসে, বা বিভিন্ন যেমন শিক্ষা প্রতিষ্ঠানের খবরগুলো আসে, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আসে, অমুকে ঘুষ খেয়েছে, এ করেছে, সে করেছে, অমুকে এই কাজ করেছে, সে কাজ করে, তাই না? নানা ধরনের সংবাদ। সব তথ্যই যে ইংরেজিতে আসে আর আমরা অনুবাদ করি, ব্যাপারটা সেটা নয়। আমাদেরও অনেকেই নিজেরা তথ্য তৈরি করেন, নিজেরা কোনো কিছু উদ্ঘাটন করেন, তদন্ত করেন, তদন্ত সাপেক্ষে তারা অনেক কথা বলেন। এসব কিছুর ক্ষেত্রে আসলে ইসলামের কিছু নীতিমালা আছে, আমরা সেটাই সংক্ষেপে আপনাদের সামনে এখানে তুলে ধরব। আমরা দেখি যে আমাদের উলামায়ে কেরামের মধ্যে অনেকেই এই সকল ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। দু একটা কাউল বলে আমি নীতিমালার দিকে যাব। এখানে ইমাম হাসান আল বসরি তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে বসরাতে এক লোক ছিল আমাদের কাছে, সে বলল যে অবশ্যই আমি একটা মিথ্যা কথা রটাবো যাতে খলিফার কাছে পর্যন্ত সেটা যায়, এবং তিনিও সেই মিথ্যাটা বিশ্বাস করে ফেলেন। এই লোকই বলল যে আমি কথাটা রটালাম, এবং ঘরে ফেরার আগে আমি লোকমুখে শুনতে পেলাম, আমার মনে হলো এটা সত্য, আমি মিথ্যা কথা বলি নাই। মানুষ এতভাবে অ্যাকসেপ্ট করেছে। আমি এই কথাটা রটিয়ে ঘরে ফেরার আগেই দেখলাম এটা মানুষের মধ্যে প্রচার হয়ে গেল, আর যে কথাটা আমি তৈরি করলাম, আমি বানালাম, এখন আমার মনে হচ্ছে ওটা সত্য। এটা হচ্ছে ম্যাকিয়াভেলির মতো। বলা হয় যে বারবার একটা কথা, মিথ্যা কথা বারবার বলতে বলতে অথবা মানুষের মধ্যে ছড়িয়ে দিলে সেটা আর মিথ্যা থাকে না, সেটা সত্য হয়ে যায়। আসলে কি সত্য হয়? মিথ্যা কখনোই সত্য হয় না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, প্রত্যেক দল, প্রত্যেক ফিরকা, তারা যে কথাগুলো বলে সে কথাগুলোর পক্ষে তারা তাদের সাধ্য অনুযায়ী কথা বানায়, তার পক্ষে যুক্তি তুলে ধরে, এবং তার বিপক্ষে যে দলগুলো আছে তাদের সাধ্য অনুযায়ী তার বিরুদ্ধে কথা রটায়। তিনি আমাদের এই মানব সমাজের একটা অভ্যাসের কথা তিনি তুলে ধরলেন, একটা বাস্তবতার কথা, যে মানুষ তার নিজের পক্ষে, নিজের দলের পক্ষে সবসময় সব যুক্তি এমনকি বানিয়ে বানিয়ে উপস্থাপন করে, আর তার বিপক্ষের লোক যদি হকপন্থীও হয় তবুও তার বিপক্ষে সে কথা বানিয়ে যুক্তি উপস্থাপন করে বিপক্ষকে কুপকাত করার জন্যে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আরেকটা কথা বলেন, তিনি বলেন যে আল কালিমাতুল ওয়াহিদা ইয়াকুলুহা ইতনান, একটা সত্য কথা, কথা সত্য, এটাকে দুজন ব্যক্তি উদ্ধৃতি দেয়। একজন এটাকে উদ্ধৃতি দিয়ে চরম, মানে এটার পেছনে সে চরম মিথ্যাকে প্রতিষ্ঠিত করে, আর আরেকজন এই সত্য উদ্ধৃতি দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করে। এজন্যই আপনারা দেখবেন যে কোরআন কিন্তু সবারই দলিল, হকপন্থীদেরও দলিল, বাতিলপন্থীদেরও দলিল। আজকে যারা হাদিসকে অস্বীকার করছে তাদের সবচেয়ে বড় দলিল কোরআন। ইয়া সালাম, ইয়া সালাম, এভাবে। তাহলে মানে এই সত্যগুলো আমাদের উপলব্ধি করতে হবে। একজন ব্যক্তির মুখে কোরআনের একটা আয়াত শুনে আমার ভুলে গেলে চলবে না, আমাকে দেখতে হবে যে সে আয়াতটাকে সঠিকভাবে উপস্থাপন করছে কি না, নাকি কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, হক কথা কিন্তু এর মাধ্যমে সে বাতিলকে প্রতিষ্ঠা করছে, তাই না? এটা কিন্তু সবখানেই হয়, ব্যক্তি
দল, প্রচার মাধ্যম, সবখানে এই বিষয়গুলো চলে। একটা হাদিস শোনাই আপনাদেরকে। এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ পন্থায় এসেছে এবং মুত্তাফাক আলাই। এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস। মিথ্যা কথা বানানো এবং এটা প্রচার করার যে ভয়াবহ শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তিনি বললেন, তার কাছে দুজন আগন্তুক এসেছিলেন, একটা ঘটনার বর্ণনা দিচ্ছেন। ফেরেশতা তাকে নিয়ে গেলেন, ওই যে বিশাল বড় ঘটনা, তাকে জাহান্নামের চিত্রগুলো দেখালেন। সেখানে বললেন যে আমরা একজন লোকের কাছে আসলাম যে চিত হয়ে শোয়া ছিল এবং তার পাশে ছিল আরেকজন ব্যক্তি যার হাতে ছিল লোহার আকর, অর্থাৎ যেটা লোহা দিয়ে টান দিলে কেটে যায়, ছিঁড়ে যায়। তো সেই ব্যক্তি যার হাতে লোহার আকরটা ছিল, অস্ত্রটা ছিল, তিনি কি করলেন, প্রথমে তার মুখমণ্ডলের এক পাশ থেকে একদম পেছন পর্যন্ত টান দিয়ে এটাকে ফেড়ে ফেললেন এবং তারপরে তার নাসারন্ধ্র অর্থাৎ এই নাকের জায়গাটাও ছেড়ে ফেললেন একদম শেষ পর্যন্ত এবং তার চোখের মানে এক পাশ থেকে আর কি চোখের অংশটা ছেড়ে ফেললেন। এরপর দ্বিতীয় অংশের দিকে তিনি মনোযোগ দিলেন। ইতিমধ্যে প্রথম অংশটা আবার আগের জায়গায় ফিরে আসলো। তখন দ্বিতীয় পার্টেও ঠিক একইভাবে তাকে শাস্তি দিলেন। এভাবে যখনই এক পার্টটা তিনি ফেড়ে ফেলেন তখন অন্য পার্টটা আবার আগের জায়গায় ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জিজ্ঞেস করলাম, সুবহানাল্লাহ, এরা দুজন কে? একজন আরেকজনকে এভাবে শাস্তি দিচ্ছে, আরেকজন এভাবে এত কঠিন শাস্তি ভোগ করছে, কে এরা? তখন ফেরেশতাদ্বয় বললেন, ওই ব্যক্তি, এ হলো ওই ব্যক্তি, মানে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিটা হলো ওই ব্যক্তি যে তার ঘর থেকে বের হয়ে একটা মিথ্যা কথা রচনা করলো, মিথ্যা বলে বেড়ালো এবং পরবর্তীতে সে মিথ্যাটাকে সে ছড়িয়ে দিল। সবার কাছে মিথ্যাটা সত্য হিসাবে প্রচার হয়ে গেল। এই মিথ্যাটা প্রচার করার কারণে তার এই শাস্তি। এবং তিনি বললেন, এটা কি বললেন শেষে, ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। এটা হলো আলামুল বারজাখের শাস্তি। কবর বলতে তো আমরা আলামুল বারজাখকেই বুঝি, অর্থাৎ একজন ব্যক্তির মৃত্যুর পর থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত দীর্ঘদিন ধরে তার এই শাস্তি চলতে থাকবে যদি সে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রচার করে। এটা শুধু সংবাদ প্রচারকের ক্ষেত্রেই নয়, বরং এটা সকল মানুষের ক্ষেত্রে। একজন ব্যক্তি, এখানে কারণ হাদিসে বলা হচ্ছে সে তার ঘর থেকে বের হয়ে মিথ্যা বলে। কেউ যদি বলে যে আমি ঘরে বসে বসে আমি ফেসবুকে মিথ্যা কথা লিখছি, তার ব্যাপারে কি এটা প্রযোজ্য হবে না? অবশ্যই হবে। এখানে বুঝতে হবে আসলে যেই লোকটা মিথ্যা বলে এবং মিথ্যাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, তাহলে এটা যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ঘটনাই হোক না কেন, তার ব্যাপারে এই হাদিসটি প্রযোজ্য। অতএব আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে প্রিয় ভাইয়েরা, যাতে করে কোনো মিথ্যার পক্ষে আমরা কাজ না করি, না জেনে কোনো মিথ্যাকে আমরা প্রচার না করি। এমনকি তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে পারে, কেউ জেনে শুনে করলো আর কেউ না জেনেও করলো। এবং সেক্ষেত্রেও আপনি দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তিনি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিমা সামিআ। সহিহ হাদিস, অনেকগুলো হাদিসের গ্রন্থে হাদিসটা এসেছে। যদি কোনো ব্যক্তি যা শুনে তাই বলে, তাহলে মিথ্যা হওয়ার জন্য এটাই যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে যে ব্যক্তি জেনে শুনে মিথ্যা রচনা করে এবং ছড়িয়ে দেয়, কোনো সন্দেহ নেই সে সবচেয়ে বড় অপরাধী। কিন্তু তার প্রধান সহযোগী হচ্ছে ওই ব্যক্তি যে যাচাই বাছাই না করে মিথ্যাকে গ্রহণ করে এবং মিথ্যাকে প্রচার করে। তাহলে আমাদের করণীয়টা কি? এখানে আরও কয়েকটা বিষয়ও অনেকে বলেছেন, মানে সংবাদ প্রচারের ক্ষেত্রে যেটা অসততা অথবা যেটা মিথ্যার পক্ষে চলে যায়, আরবিতে এটাকে অনেক ভাষা দিয়ে বলা হয়েছে তালফিক, অর্থাৎ আগু পিছু করে শব্দ কিছু পরিবর্তন করে পরিবেশন করলো। তাহলে সঠিক শব্দ দিয়ে পরিবেশন করলে যেই তথ্যটা মানুষ জানতে পারতো, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার কোনো কোনো ক্ষেত্রে সে জিনিসটাকে উপস্থাপন করলেও তার মধ্যে
সন্দেহের বীজ ঢুকিয়ে দিয়ে, যেটা যেমন সুন্নাহ অস্বীকারীরা করছে, তাই না? যে সহি হাদিসগুলোর ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে, কিংবা সমাজের কোনো ভালো ব্যক্তি সম্পর্কে কিছু সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। একজন ব্যক্তি হয়তো পজিটিভ, চমৎকার এলেম তিনি প্রচার করে বেড়াচ্ছেন, বাট তাকে ওয়াহাবি বলে, অমুক বলে, তমুক বলে দেখা যাচ্ছে তাকে সমাজের কাছে বিতর্কিত করে দেওয়া হচ্ছে। তাহলে নানা ধরনের আসলে উদ্দেশ্য সংবাদগুলোকে একটু ওলটপালট করার ক্ষেত্রে থাকে। ইসলামের নির্দেশ হচ্ছে সঠিক কথাই আমাদেরকে প্রচার করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। শুরুতে বলেছেন কি? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর সঠিক কথা বলো। সঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদ্দিদু ওয়া কারিবু, সঠিক কথা বলো, তোমার সাধ্য অনুযায়ী সঠিক কথা বলো। অনেক সময় মানুষ ত্রুটি থাকতে পারে আমাদের, কিন্তু আমাদেরকে তখন চেষ্টা করতে হবে যেন সঠিক হওয়ার সবচেয়ে কাছাকাছি অবস্থানে আমরা থাকি। সাদ্দিদু ওয়া কারিবু মানে হচ্ছে সেটা। 100% অ্যাকিউরেট থাকতে না পারলে তাহলে ক্লোজ টু অ্যাকিউরেসি, অর্থাৎ এই সঠিক কথার সবচেয়ে কাছাকাছি অবস্থানের জন্য সর্বাত্মক আমাদেরকে চেষ্টা করতে হবে। সুতরাং আমাদের সংবাদ প্রচারের ক্ষেত্রে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, মানুষের কাছে তথ্য দেওয়ার ক্ষেত্রে, ফেসবুকে মন্তব্য করার ক্ষেত্রে, কিংবা সোশ্যাল নেটওয়ার্কে যে কোনো জিনিস শেয়ার করার ক্ষেত্রে, অথবা অন্যের কোনো বক্তৃতা, অন্যের কোনো আলোচনা, অন্যের কোনো সংবাদ পরিবেশনা, এগুলো পরিবেশন করার ক্ষেত্রে আমাদেরকে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে, যেটি সূরা আল হুজরাতের 6 নম্বর আয়াতে প্রথম মূলনীতি হিসাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, হে যারা তোমরা ঈমান এনেছো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, ফাসিক হচ্ছে সেই ব্যক্তি যে তার আমলের মধ্যে ইসলামী নীতিমালা পুরোপুরি ফলো করে না, সে পাপ করে বসে, মিথ্যা বলতে তার কোনো দ্বিধা হয় না, ওলট পালট যে কোনো জিনিস সে করে ফেলতে পারে। সাধারণত ওলামায়ে কেরাম ফাসিক বলতে সে ব্যক্তিকে বুঝিয়েছেন যে কবিরা গুনাহ করে। মূলত যে ব্যক্তি কবিরা গুনাহ করে আসলে আল্লাহর ভয়, সে যদি তওবা না করে তাহলে আল্লাহর ভয় তার মধ্যে আসলে কাজ করে না। যারা মিথ্যা তথ্য পরিবেশন করে, এটাও অনেক বড় কবিরা গুনাহ। দেখবেন যে তারা অধিকাংশই তওবা করে না। এখন তারা তওবা করুক আর না করুক সেটা আমাদের মূল কনসার্ন না। আমাদের কনসার্নটা কি তাহলে? ফাতাবায়ানু আই ফাতাতাব্বাতু, তারা যে সংবাদগুলো পরিবেশন করে সেটাকে যাচাই বাছাই করা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজরাতের মধ্যে মুমিনদেরকে উদ্দেশ্য করে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, এবং অনেকগুলো পাপের ক্ষেত্রে তারা কী নীতিমালা ফলো করবে সেটা তিনি বলে দিয়েছেন। এতে কয়েকটা জিনিস বোঝা যায়। প্রথমত বোঝা যায় মোমেনরা ভুলে ভালে হোক, ইচ্ছা অনিচ্ছায় হোক, তারাও পাপের মধ্যে যুক্ত হবে, পাপ করে ফেলবে তারা। পাপ তাদের দ্বারা সংঘটিত হবে, কিন্তু পাপের পরে সেখান থেকে পরিত্রাণটা কি সেটা বলে দেওয়া হয়েছে। যেমন বলে দেওয়া হয়েছে তোমরা বেশি মানে ধারণা করো না, বলে দেওয়া হয়েছে তোমরা গীবত করো না, বলে দেওয়া হয়েছে তোমাদের পুরুষরা যেন পুরুষদেরকে অপবাদ আরোপ না করে অথবা তাদেরকে তিরস্কার না করে, মেয়েরা যেন মেয়েদেরকে, তাই না? সব জায়গায় দেখবেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলা হয়েছে। এবং এই জায়গায়ও বলা হয়েছে যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তাহলে তোমরা সেটাকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাইয়ের পদ্ধতি তো আছে, সেটা নিয়ে হয়তো আজকে আমাদের দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। তবে এতটুকু তো আমরা বুঝি কথাটা সঠিক কিনা সেটা খতিয়ে দেখা, তদন্ত করে দেখা, অর্থাৎ যেখানে যেটা প্রযোজ্য সেটা 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 মানে বের করে দেখায়। যেমন ধরেন একটা তথ্য আমাকে দেওয়া হলো একজন ব্যক্তির সম্পর্কে যে উনি এই কাজটা করেছেন, তাহলে কি আমার পক্ষে যদি সম্ভব হয় সে ব্যক্তির সাথে যোগাযোগ করে জেনে নেওয়া, ভাইজান আপনি কি এই কাজটা করেছেন, আপনার ব্যাপারে বলা হচ্ছে, তাহলে খতিয়ে দেখা হলো না?
যদি যেমন ধরেন একজন ব্যক্তির একটা ত্রুটি, তাকে নাসিহা না করে সরাসরি আমরা সংবাদে দিয়ে দিলাম, এক্ষেত্রেও তাকে জিজ্ঞেস করা যেতে পারে, অথবা তার যারা কাছের সাথী তাদেরকে জিজ্ঞেস করা যেতে পারে। এগুলো জাস্ট একটা কিছু উদাহরণ আমরা পেশ করলাম। এভাবে নানাভাবে এটাকে যাচাই বাছাই করা যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যদি যাচাই বাছাই না করা হয়, তথ্যগুলো যেভাবে এসছে সেভাবেই পরিবেশন করা হয়, তাহলে তার পরিণতি এখানে তিনি তুলে ধরেছেন, আনতুসিবু বেজাহালাতিন আনতুসিবু কওমান বেজাহালাতিন, তাহলে তোমরা হয়তো না জেনে কোনো এক কওমকে তার উপর আক্রমণ করে বসবে। এটা হয়, তাই না? দেখা যাচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সম্পর্কে কিছু অপবাদ আরোপ করলো, এই অপবাদ আরোপের কারণে এই অপবাদ যে সত্য নয় সেটা না জেনেই তিনি ওই ব্যক্তির উপর আক্রমণ করে বসলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে অনেক কথা লিখে ফেললেন, অথবা তাকে ফিজিক্যালি আক্রমণ করলেন। এই ঘটনাগুলো ঘটে না? ঘটে। আল্লাহ তাআলা সে কথা এখানে বললেন, আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন, তাহলে তোমরা যা করে ফেললে তোমাদের এই কৃতকর্মের জন্য তোমরা অনুতপ্ত হবে। অনুতপ্ত হওয়ার আগেই তাহলে কি করতে হবে? যাচাই বাছাই করতে হবে। আচ্ছা, এখানে তাহলে এ থেকে আমরা বুঝলাম যে যিনি সংবাদ নিয়ে এসছেন তিনি আদেল কিনা, বিশ্বস্ত কিনা, তার আদালত আছে কিনা, এগুলো একটু আমাদেরকে খতিয়ে দেখতে হবে। আচ্ছা, এখানে ইমাম মালিক দেখেন একটা চমৎকার কথা বলেছেন ইন্না মিন শুয়ুখি মান আতলুবু মিনহু দুআ, ইন্না মিন শুয়ুখি মান আতলুবু মিনহু দুআ, আমার শাইখদের মধ্যে এমন কেউ কেউ আছেন যাদের কাছে আমি দোয়া চাই, ওয়ালা আকবালু রিওয়ায়াতাহু, কিন্তু তাদের রেওয়ায়ত আমি কবুল করি না, তাদের রেওয়ায়ত আমি কবুল করি না। কারণ রেওয়ায়ত কবুল করার জন্য সিকা হতে হবে, বিশ্বস্ত হতে হবে, রেওয়ায়ত কবুল করার জন্য আদেল হতে হবে। হয়তো তার কাছে আদালত এবং সিকার দৃষ্টিভঙ্গিতে তিনি উত্তীর্ণ নন, বাট তিনি একজন ভালো মানুষ। অতএব একজন ভালো মানুষ যাই বলেন তাই কি আমরা যাচাই বাছাই না করে গ্রহণ করব? বিশেষ করে দ্বীনের ব্যাপারে যদি হয়, আমাদের দেশের মানুষ কিন্তু অনেক সহজ সরল। একজন মানুষকে পছন্দ হয়ে গেছে, কেন উনি যা বলেন সেটা অ্যাকসেপ্টেড, এতে কিন্তু দ্বীন বিপন্ন হয়ে যেতে পারে। দ্বীনের কথা গ্রহণ করতে হবে যারা বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য তাদের কাছ থেকে। আচ্ছা, অনেক সংবাদের মাধ্যমে আসলে কাউকে বিতর্কিত করার উদ্দেশ্য হতে পারে, এটা প্রচার মাধ্যমে হতে পারে, সোশ্যাল নেটওয়ার্কে হতে পারে। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে আসলে একটা সংবাদ পরিবেশনের মূল উদ্দেশ্যটা কি। তাহলে সে উদ্দেশ্য আগে, সে মোটিভটা আমাদের জানতে হবে এবং জেনে তারপরে তার ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা একটা নীতিমালা। আরেকটা হচ্ছে, কোনো সংবাদ দেখা যাচ্ছে যে তার পরিণতি আমাদের সমাজের জন্য একটা বলা মুসিবত নিয়ে আসে, অথবা অর্থনৈতিক একটা বড় ক্ষতির মুখোমুখি করে। ফলে প্রত্যেকটা সংবাদের পেছনে এর যে কনসিকুয়েন্স, এর যে পরিণতি, সেটা হিসাব করেও আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এর সাথে আমাদের সালাফের আরেকটা নীতিমালা আছে, সেটি হচ্ছে অনেক সময় আমাদের কাছে মনে হয় তথ্যটা সত্য, আমরা যাচাই করেও সত্য পেলাম, বাট এখানে বিচক্ষণতার প্রয়োজন। সালাফ এখানে বিচক্ষণতা, যেটাকে ফিতনা বলা হয়, তায়াক্কুদ, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইস্তেহলাফ, অর্থাৎ যে ব্যক্তি সংবাদ পরিবেশন করছে তার কাছ থেকে হলফ বা শপথনামা নেওয়া। যদি দেখা যায় যে এটা অত্যন্ত গুরুতর একটা বিষয়, যে একজন বলে ফেললো আর আমরা বিশ্বাস করে ফেললাম, স্বাভাবিকভাবে সত্য মনে হলেও এখানে আরও যাচাই বাছাই করা প্রয়োজন। আচ্ছা, কখনো কখনো কোনো সংবাদের সত্যতা যাচাই করার জন্য এর সাথে যে কারিনাগুলো আছে, কারিনা মানে কিছু ইন্ডিকেটর থাকে, সেই ইন্ডিকেটরগুলোর সাহায্য সহযোগিতা নেওয়া যেতে পারে। এখানে ইবনে খালদুনের খুব সুন্দর একটা কথা আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেটা শরঈ নীতিমালা, সেটি হচ্ছে যখন কেউ কোনো গুজব ছড়িয়ে দেয়, সেই গুজবগুলো না ছড়ানো। কোরআনে আল্লাহ তাআলা এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন, বলেছেন ওয়াইদা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি
আযাউ বিহি, যখন তাদের কাছে নিরাপত্তা কিংবা ভয়ের কোনো সংবাদ আসে তখন তারা এটাকে প্রচার করে দেয়। ওয়ালাউ রুদ্দুহু ইলা রাসূলি ওয়া ইলা উলিল আমরি মিনহুম, যদি তারা সেটা রাসূলের কাছে এবং উলুল আমর তথা মুসলিম শাসকদের কাছে অর্পণ করতো, লা আলিমাহুল্লাযিনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম, তাহলে তাদের মধ্যে যারা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী উলামায়ে কেরাম তারা সেটাকে জানতে পারত। তার মানে হচ্ছে এভাবে যে কোনো গুজব শুনে মাত্র সেটা ছড়িয়ে দেওয়া, এটা ইসলামী নীতিমালার মধ্যে পড়ে না। কিন্তু আজকাল মুসলিম সমাজে ভাইরাল থেকে কি বোঝা যায়? গুজবে সবাই কান দেয় এবং সেটাকে ভাইরাল করে ফেলে। অতএব সেটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সংবাদ পরিবেশনার ক্ষেত্রে বেশ কিছু লঙ্ঘন আমরা দেখি আমাদের প্রচার মাধ্যমগুলোতে, এটা হয়তো ব্যক্তির সাথে সংশ্লিষ্ট নাও হতে পারে। সেটি হচ্ছে তাবাররুজ, মেয়েদেরকে সাজিয়ে এবং তাদের মাধ্যমে সংবাদ পরিবেশন করা, তারপরে মেয়েদেরকে খোলামেলা পোশাকে তাদেরকে নিয়ে আসা, অথবা পাশ্চাত্য ধাঁচের মডেলে সংবাদগুলো পরিবেশন করা। অনেকে ব্যক্তিগতভাবেও সেটা করেন, নিজেরা ইউটিউব চ্যানেল খুলে সে কাজটা করেন। এই জায়গায় আমাদেরকে সাবধান হতে হবে। মনে রাখবেন, শুধু মিথ্যা রচনাই একমাত্র অপরাধ না, তাবাররুজ মেয়েদের ক্ষেত্রে। এবং মেয়েদেরকে যারা সংবাদ সংস্থাগুলোর মালিক, মুসলিম মালিকদের কথা বলছি, তারা মেয়েদেরকে যদি এভাবে নিয়ে আসেন এবং ইসলামের বিশাল একটা পর্দার লঙ্ঘন হয়ে থাকে, তাহলে এটাও গুরুতর পাপ। আর যে সকল মহিলারা হিজাব করে সংবাদ পরিবেশন করে তাদের প্রতি আমাদের নাসিহা, তারা যেন সারা পৃথিবীর সকল পুরুষের সামনে ইভেন হিজাব করেও আসাটা তাদের জন্য শরিয়া সম্মত নয়। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমি আপনাদের সে দৃষ্টি আকর্ষণ করছি। আর পাশাপাশি প্রচার মাধ্যমে যে সমস্ত নাটিকা কিংবা আরও অন্যান্য শিক্ষামূলক জিনিস প্রচার হয়, সেটাও এক ধরনের সংবাদ, মানুষকে মোটিভেট করা। এই সমস্ত ক্ষেত্রে ইসলামের এই নীতিমালাগুলো অনুসরণ করার জন্য আমরা সবাইকে নাসিহা করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের ভুল বিভ্রান্তি এবং শরিয়া লঙ্ঘন থেকে আমাদেরকে উদ্ধার করেন, আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে, আমাদের দেশকে, আমাদের নেতৃবৃন্দকে এবং এই সমাজের যারা সংবাদ পরিবেশনের দায়িত্বে কিংবা যে কোনো টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুকের বিভিন্ন পেজের দায়িত্ব যারা পালন করছেন, আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন ইসলামের এই নীতিমালা অনুসরণ করে চলার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أيها المسلمون، يقول رسول الله صلى الله عليه وسلم في الحديث المتفق عليه: إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد، ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقي عالما اتخذ الناس رؤوسا جهالا ফাসুইলু ফাআফতাউ ফাদাল্লু ওয়া আদাল্লু। হাদিসের অর্থ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবী থেকে ইলমকে কবজ করে উঠিয়ে নিয়ে যান না, বরং তিনি উলামায়ে কেরামের মৃত্যুর মাধ্যমে ইলম উঠিয়ে নেন। এমনকি এভাবে যখন আর কোনো আলেম বাকি না থাকে, তখন সাধারণ মানুষ জাহেল মানুষদেরকে তাদের নেতা হিসাবে গ্রহণ করে। আর এই জাহেল মানুষদেরকে তখন প্রশ্ন করা হয়, তারা ভুল ফতোয়া দেয়, নিজেরাও ভ্রষ্ট হয়, অন্যকেও ভ্রষ্ট করে। মূলত এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন দুটো জিনিস। এক, আলেমগণের চলে যাওয়া এবং মৃত্যু, এ ব্যাপারে যেন আমরা সতর্ক হই এবং তাদের চলে যাওয়ার মধ্য দিয়েই যেন আলেমদের সিলসিলা বন্ধ না হয়ে যায়। আমরা যেন আরও আলেম প্রডিউস করি, আলেম তৈরি হওয়ার মতো আয়োজন যেন আমাদের থাকে। যারা চলে গিয়েছেন তাদের জন্য যেন আমরা দোয়া করি, আর পরবর্তীতে যারা আছে তাদের মধ্যে জাহেলদেরকে যেন আমরা নেতা নির্বাচন না করি।
আমরা জানি যে ইতিমধ্যে বিশ্ববরণ্য আরেকজন আলেম তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত এক আলেম প্রফেসর ডক্টর রবি বিন হাদি বিন মোহাম্মদ উমাইর আল মাদখালি রাহমাহুল্লাহ। একটা জিনিস দুঃখের সাথে বলতে হয়, যারা কোরআন এবং সুন্নাহর দীর্ঘ খেদমত করেছেন তাদের নামে মানুষ গালি তৈরি করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুগশ্রেষ্ঠ আরেকজন আলেম ছিলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আমরা জানি ওয়াহাব এটা তো আল্লাহরই নাম, কিন্তু ওয়াহাবি বলে কিছু মানুষ আক্রমণাত্মকভাবে গালি দিচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমি নাসিহা করব আমাদের মুসলিম উম্মার যে যেখানে আছেন না কেন, মানুষের ভুল থাকতে পারে, যে কোনো বড় আলেমেরও ভুল থাকতে পারে, ইমামেরও ভুল থাকতে পারে, কিন্তু তাদের বিশেষ করে যারা উত্তীর্ণ ইমাম, এটা প্রমাণিত যে তারা তাওহীদের পক্ষে ছিলেন, কোরআন সুন্নাহর সঠিক ইলম যারা প্রচার করেছেন, তাদের নামে কোনো গালি যেন না দেওয়া হয়। অতীতের যত ওলামায়ে কেরাম চলে গিয়েছেন, আল্লাহর সান্নিধ্যে মৃত্যুবরণ করেছেন, আমরা সবার জন্য দোয়া করি। এমনকি যে কোনো মাযহাবে তারা হন না কেন, যদি তারা কোরআন সুন্নাহর উপর থেকে থাকেন, মৃত্যু হয়ে থাকে, সবার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়। আর আমরা প্রত্যেকেই যেন ওলামাদের সম্মান করি, তাদেরকে ঘাটতি না করি, তাদের জন্য দোয়া করি, এবং আমাদের প্রজন্মে যেন অনেক ভালো আলেম তৈরি হয়, যাতে এলেমের ঘাটতি যেন না হয়, সেই জন্য আমরা চেষ্টা করি। আমরা যেন মূর্খতা থেকে এবং মূর্খতাপূর্ণ আচরণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। আমাদের প্রিয় একজন ভাই যিনি আপনাদেরই এখানে খুতবা দেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, তিনিও অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকেও সুস্থ করে দেন। পাশাপাশি আমাদের পরিচিত আরও যারা অসুস্থ আছেন, তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সে দোয়া করছি। যারা বিপদগ্রস্ত আছেন, আল্লাহ যেন তাদেরকে বিপদ থেকে এবং তাদের সকল সমস্যা থেকে তাদেরকে উদ্ধার করেন। আমাদের যে সকল প্রিয়জন মারা গিয়েছেন, প্রিয় মুসলিম ভাইরা মারা গিয়েছেন, অথবা ইসলামের শত্রুদের হাতে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং নির্যাতিত সকল মুসলিমের আল্লাহ যেন সহায়তা দেন, জুলুম নির্যাতন থেকে তাদেরকে উদ্ধার করেন। আমরা আজকের এই খুতবায় তাদের সবার জন্য দোয়া করছি। আর ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আবারও বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। আমরা প্রথমত দোয়া করব আল্লাহ যেন খুব দ্রুত এই প্রাকৃতিক দুর্যোগ উঠিয়ে নেন, এবং যারা এই দুর্যোগে পতিত হয়েছে আল্লাহ যেন তাদেরকেও সহায়তা দেন, তাদের সহায় হন। আমরাও যারা আছি এই ঢাকা শহরে কিংবা ভালো আছি, তারা যেন তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেই। প্রতি বছরের মতো এবারও মসজিদ আস-সিদ্দিক আশা করছি যে এই ব্যাপারে ব্যবস্থা নেবে, আমাদের সবার সাহায্যের হাত আমরা এই ক্ষেত্রে যেন বাড়িয়ে দেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10 اللهم